প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 58তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না এবং অনেকে পড়তে পারেন কিন্তু অশুদ্ধ হয়, তারা আমাদের পর্ব 1 থেকে 10-12টি পর্ব যদি দেখেন, পুরো ভিডিওগুলো না টেনে, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগের পর্বে এই পর্যন্ত পড়েছি, এখন এখান থেকে শুরু করব। ওয়াকালু কুলুবুনা গুলফ। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, এক আলিফ। লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে। লাম পেশ লু, এক আলিফ। ওয়াকালু, কফ পেশ কু, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে। লাম পেশ লু, এক আলিফ। কুলু, ওয়াকালু কুলু, বা পেশ বু, নুন জবর না, এক আলিফ। কুলুবুনা, ওয়াকালু কুলুবুনা গুলফ। গইন পেশ গু, গইন মিলবে লামের সাথে। আমরা যদি এখানে দম ফেললি তাহলে গুলফ হবে। গইন মিলবে ফার সাথে, ফার দুই পেশ এখন বাত হয়ে গিয়েছে, ফায় একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে। এই যে, তাহলে বলেন গুলফ, তাহলে কি হবে? গুলফ। পড়েন ওয়াকালু কুলুবুনা গুলফ। আরেকবার পড়েন ওয়াকালু কুলুবুনা গুলফ। বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম। বা জবর বা, বা মিলবে লামের সাথে। এই লামটা এখন বাত হয়ে গিয়েছে সাকিন আলা হরফের পাশে। যজমালা হরফের পাশে যদি তাজদিদ আলা হরফ থাকে তাহলে সাকিন আলা হরফ বাত। তাহলে বা লাম জবর বাল, লাম জবুল্লা, বাল্লা। আইন জবর আ, বাল্লা, বাল্লা আ। না, নুন জবর না, বাল্লা আনা। হা পেশ হু, বাল্লা আনাহু। মিম পেশ মু, মিম মিলবে লামের সাথে। মিম লাম পেশ মুল, লাম জবর লা, বাল্লা আনাহুমুল্লাহ। বানানোর সময় এই যে পড়ার সময় এটা মুখ গোল করে পড়তে হবে। বাল্লা আনাহুমুল্লাহু, হা পেশহু, বাল্লা আনাহুমুল্লাহু। পেশ এবং জবরের পর যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হয়। পড়েন বাল্লা আনাহুমুল্লাহু বিকুফরিহিম। বাজের বি, কাফ পেশ কু, কাফ মিলবে ফার সাথে। কাফ ফা পেশ কুফ, বিকুফ। রজের রি, বিকুফরি। হাজের হি, হা মিলবে মিমের সাথে। হামিমজের হিম, তাহলে কি হলো? বিকুফরিহিম। পড়েন বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম। ফাকলিলাম মা ইউমিনুন।
ফা জবর ফা, কফ জবর ক, ফা ক, লাম জের লি, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জের লি, এক আলিফ, ফা কলি, লাম মিম জবর লাম, এখানে একটা জবর বললেই হয়, লাম মিম জবর লাম, ফা কলি লাম, গুণনা করতে হবে অজীব গুণনা, মিম জবর মা, এক আলিফ, মিমে গুণনা করে আবার এক আলিফ টান দিতে হবে। পড়েন ফা কলিলাম মা ইউমিনুন, ইয়া পেশ ইউ, ইয়া মিলবে হামজার সাথে, ইয়া হামজা পেশ ইউ, ওয়াওটা বাদ, ইউ মিম জের মি, নুন পেশ নু, নুনাও পেশ নু, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে 3 আলিফ টান দিতে হবে, লম্বা টান দিতে হবে। নুন মিলবে, এই নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে কি হবে ইউ মিনুন। পড়েন ফাকলিলাম মা ইউমিনুন। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লাম মিলবে মিমের সাথে, লাম মিম জবর লাম, ওয়ালাম, গুণনা করতে হবে অজীব গুণনা, মিম জবর মা, এক আলিফ, ওয়ালাম্মা, গুণনা করে আবার মিমে এক আলিফ টান দিতে হবে। জা, জিম জবর জা, 4 আলিফ, এই যে মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান দিতে হবে, মোটা চিহ্নের পরে গোল হামজা আসলে 4 আলিফ টেনে পড়তে হয়। পড়েন হামজা জবর আ, ওয়ালাম্মা জাআ, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হা মিম পেশ হুম, ওয়ালাম্মা জাআহুম। পড়েন ওয়ালাম্মা জাআহুম, কাফ জের কি, তা জবর তা, কিতা, এক আলিফ, কিতা, বা মিম পেশ বুম, এখানে এক পেশ বললেই হয়, বা মিলবে এই মিমের সাথে, বা মিম পেশ বুম, কিতাবুম, মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, মিমে গুণনা করতে হবে, কিতাবুম মিন। পড়েন কিতাবুম মিন ইনদিল্লাহ, আইন জের আই, আইন মিলবে নুনের সাথে, আইন নুন জের আইন, এক ফর গুণনা, দাল জের দি, দাল মিলবে লামের সাথে, দাল লাম জের দিল, আইন দিল, লাম জবর লা, এক আলিফ, মিন ইনদিল্লাহ, হা জের হি, মিন ইনদিল্লাহি, এই জেরের পরে আল্লাহ শব্দ আসে, এখানে মুখ পাতলা করে বারিক করে বলতে হয়। পড়েন কিতাবুম মিন ইনদিল্লাহ, শুরু থেকে একবার পড়ি। পড়েন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, মুসাদ্দিকুল লিমা মাআহুম, মিম পেশ মু, সদ জবর স, সদ মিলবে দালের সাথে, সদ দাল জবর সদ, মুসদ, দাল জের দি, মুসদ্দি, কফ লাম পেশ কুল, 2 পেশ বা 2 জবর পরে তাজদিদ হরফ থাকলে 1 পেশ বললেই হয়, কফ লাম পেশ কুল, মুসাদ্দিকুল, লাম জের লি, মুসাদ্দিকুল্লি, মিম জবর মা, এক আলিফ, তাহলে কি হলো মুসাদ্দি, মুসাদ্দি কুল্লিমা মাআহুম, মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হা মিম পেশ হুম, তাহলে কি হলো মুসাদ্দিকুল লিমা মাআহুম। পড়েন মুসাদ্দিকুল লিমা মাআহুম। وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا
ওয়াও জবর ওয়া, কাফ জবর কা, এক আলিফ। ওয়াকা, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুনাও পেশ নু, এক আলিফ। ওয়াকানু, মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিং, এক ফার গুন্না, নুনে এক ফার গুন্না করতে হবে। ওয়াকানু মিং ক্বাবলু, কফ জবর ক, কফ মিলবে বার সাথে, কফ বা জবর কব, মিং কব, লাম পেশ লু, মিং ক্বাবলু। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে সিনের সাথে, ইয়া সিন জবর ইয়াস, মিং ক্বাবলু ইয়াস। তা জবর তা, তা মিলবে ফার সাথে, তা ফা জবর তাফ, ইয়াস তাফ, তা জের তি, ইয়াস তাফতি। হা পেশ হু, হা মিলবে ওয়ার সাথে, হাওয়াও পেশ হু, এক আলিফ। ইয়াস তাফতি হু, নুন জবর না, ইয়াস তাফতি হু না। পড়েন ওয়াকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা। আলাল্লাযীনা কাফারু, আইন জবর আ, লাম জবর লাম, লাম মিলবে এই লামের সাথে, লাম লাম জবর লাল, আলাল, লাম জবর লাম, আলাল্লা, জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের জি, এক আলিফ। আলাল্লাযী, নুন জবর না, তাহলে কি হলো আলাল্লাযীনা। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র পেশ রু, র মিলবে ওয়ার সাথে, র পেশ রু, এক আলিফ। বলেন কাফারু, আলাল্লাযীনা কাফারু। বলেন এখান থেকে ওয়াকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম। ফা জবর ফা, লাম জবর লা, লাম মিলবে মিমের সাথে, লাম মিম জবর লাম, ওয়াজিব গুন্না। ফালাম, মিম জবর মা, এক আলিফ। ফালাম্মা, মিমে গুন্না করে টান দিতে হবে, এক আলিফ। জিম জবর যা, চার আলিফ, এই যে মোটা চিহ্ন আছে, চার আলিফ। হামজা জবর আ, যা আ। হা পেশ হু, হা মিলবে এই মিমের সাথে, এই মিম এখন বাত হয়ে গিয়েছে, মানে হামিম পেশ হুম, গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। ফালাম্মা জাআহুম, মিম জবর মা, এক আলিফ। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহ। আইন জবর আ, র জবর র, আ র, ফা পেশ ফু, ফা মিলবে ওয়ার সাথে, ফা পেশ ফু, এক আলিফ। আরাফু, আরাফু। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র পেশ রু, র মিলবে ওয়ার সাথে, র পেশ রু, এক আলিফ। কাফারু, মা আরাফু কাফারু। বা জের বি, বা মিলবে হার সাথে, এখন এখানে বি বলে থেমে যেতে হবে, হার যে মাত হয়ে গিয়েছে, এখন হায় একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে। এখানে আমরা দম ফেললে মনে মনে একটা সাকিন বসায় নিতে হবে হায়, তাহলে কি হবে কাফারু বি, একটু টান দিয়ে হাড় উচ্চারণ করে ছেড়ে দিতে হবে, কাফারু বি, কাফারু বি। পড়েন ফালাম্মা জাআহুম মা, জাআহুম মা আরাফু কাফারু বিহ। পড়েন
فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين ফা জবর ফা, লাম জবর লা, লাম মিলবে আইনের সাথে, লাম জবর লা, ফালা, নুন জবর না, ফালা আনা, তা পেশতু, তা মিলবে লামের সাথে, তা লাম পেশতুল, লাম জবর লা, ফালা আনা তুল ল, হাজের হি, লয় একালিফ টান দিতে হবে, ফালা আনা তুল লহি, পড়েন ফালা আনা তুল লহি, এখানে আল্লাহ শব্দটা মোটা করে বলতে হবে, ফালা আনা তুল লহি আলাল কাফিরিন, আইন জবর আ, লাম জবর লা, লাম মিলবে লামের সাথে, লাম লাম জবর লাল, আলাল, কাফ জবর কা একালিফ, আলাল কা, ফাজের ফি, আলাল কাফি, রজের রি, র মিলবে ইয়ার সাথে, র ইয়াজের রি একালিফ, কিন্তু আমরা এখানে দম ফিরলে 3 এর টান দিতে হবে, র মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাট হয়ে গিয়েছে, নুনে একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে, এই যে সাকিন একটা দেওয়া আছে এখানে, তাহলে কি হবে আলাল কাফিরিন, লম্বা টান দিতে হবে, পড়েন ফালাআনাতুল্লাহি আলাল কাফিরিন। আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব। ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মা'আহুম وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।